লিঙ্কডইনে ২০২৬ সালে অ্যালগরিদমে অনেক বড়সড় আপডেট চলতেছে এবং তারা ইন্টারনালি অনেক কাজ করতেছে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে রিকগনাইজ করে জিনিসগুলোকে ধরে ধরে আপডেট করতেছে এবং এটার কারণে কিছু প্রবলেমও আমরা ফেস করতেছি। যেমন রিসেন্টলি আমার যেটা হয়েছে, আমার পরপর 2 দিন আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। প্রথম দিন যেই টাইমে রেস্ট্রিক্টেড হয়েছে, পরের দিনও সেম টাইমে রেস্ট্রিক্টেড হয়েছে। তো এইটা তাদের আসলে একটা বাগ, ভিতরগতভাবে তারা সামহাও কোনো একটা কাজকে অটোমেশন ধরে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। যেহেতু আপডেট করতেছে, আপডেটের মধ্যে অনেক ধরনের প্রবলেম আসে, যেটা আমার এসেছে। যেমন অন্যান্য প্ল্যাটফর্ম, ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপডেট আসে, আপডেটের কারণে কারো কারো প্রবলেম হয়, এই ব্যাপারগুলো কিন্তু থাকেই। সো লিঙ্কডইনে এখন প্রচুর পরিমাণ রেস্ট্রিক্টেড। আমি রিসেন্টলি বেশ কিছু ব্যাপার বলেছিলাম যে অনেক কোম্পানিকে তারা টোটালি শাটডাউন করে দিয়েছে লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে, তারপর হচ্ছে গুগল ক্রমের ওয়েব স্টোর থেকে, বিভিন্ন জায়গা থেকে। সো আরও আসলে ওরা অনেক বেশি অ্যাক্টিভলি এই জিনিসগুলোকে তারা হ্যান্ডেল করতেছে। তো এইটার জন্য যেমন আমি হচ্ছে যে পার্সোনালি নিজেই একটু ক্ষতিগ্রস্ত হয়েছি যে 2 দিন 2বার রেস্ট্রিক্টেড হওয়া, এটা তো ভালো কিছু না। সো এইটা আসলে অ্যাকচুয়ালি রিসেন্ট যে আপডেটটা হয়েছে বা আপডেটটা চলতেছে তাদের ইন্টারনালি, এইটার কারণে হয়েছে। তো আমি আজকে কথা বলবো কোন জিনিসগুলো আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত, যেই জিনিসগুলো লক্ষ্য রাখলে আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন ইস্যু থেকে সতর্ক থাকতে পারবো। তারপরেও কোনো যদি ইন্টারনাল প্রবলেমের কারণে কিছু হয় আমার মতো, সেখানে আসলে বলার মতো কিছু নেই। সেখানে আমাদেরকে চেষ্টা করতে হবে তাদের সাথে কথা বলার এবং তাদেরকে বুঝিয়ে বলার এবং নিজের পাসপোর্ট, আইডেন্টিটি সবকিছু ঠিক রাখার। আমরা কিভাবে আসলে কেয়ারফুল থাকবো। বর্তমানে লিঙ্কডইন অনেক কিছুকে রোবোটিক হিসেবে ধরে। যেমন আপনি কমেন্ট করতেছেন, এটাকে তারা রোবোটিকভাবে ধরে। যদি আপনি পর পর অনেক বেশি কমেন্ট করে ফেলেন এবং আপনি যদি একই ধাঁচের কমেন্ট করেন, একই টাইপের পিপলদের সাথে অলওয়েজ কমেন্টিং করেন, এই জিনিসটাকে তারা সামহাউ ধরে নেয় যে তাদের কোনো একটা গ্রুপ ওয়াইজ কাজ করতেছে, অথবা কি করতেছে, লিঙ্ক ধরে করতেছে, কোনো না কোনোভাবে একটা রোবোটিক ইস্যু তারা ধরে নেয়। এবং আমরা কি করি, এটা খুব স্পিডে করি। একটা হিউম্যান কখনো খুব দ্রুত অনেক বেশি কমেন্ট করতে পারে না, বাট আমরা এআই এর ফলে এই জিনিসগুলো করে ফেলতেছি। তারপর হচ্ছে কমেন্টগুলো অনেক বেশি রোবোটিক হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্টগুলো অনেক বেশি রোবোটিক হয়ে যাচ্ছে, যেই জিনিসগুলো আপনাকে কি করতে পারে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে চলে যেতে পারে এনি টাইম। যেহেতু আমাদের এটা ক্লায়েন্ট একুইজিশনের একটা গুড সোর্স, তাই আমাদের আসলে উচিত এই জায়গাটাতে সতর্ক থাকার। যেমন আমি সেলস নেভিগেটর ইউজ করি অনেক বছর ধরে। সেলস নেভিগেটর দিয়ে আমি অনেকগুলো প্রোফাইল ওপেন করতে পারি না, তারা বারবার আমাকে এরর দেখায়। অথচ সেলস নেভিগেটরটা তৈরি করাই হয়েছে কি, লিড জেনারেশনের কাজগুলোর জন্য, লিড রিসার্চের কাজের জন্য, বাট তারাই এখন অনেকগুলো প্রোফাইল ওপেন করতে দেয় না। যেমন আমি ফিল্টারিং করে অনেকগুলো প্রোফাইল আমার সামনে আসলো, আমি কি করলাম, 5টা প্রোফাইল ওপেন করলে ও বলে যে টু মেনি রিকোয়েস্ট, মানে অনেক বেশি রিকোয়েস্ট আমি দিচ্ছি লিঙ্কডইনের ভিতরে। তারা আমাকে এই অ্যাকশনটা তারা দেখায় লেফট সাইডে নিচে। তো দেখেন, সেলস নেভিগেটর আমি ইউজ করতেছি, পেইড ইউজার আমি, তারপরেও কিন্তু আমার এই প্রবলেমটা হচ্ছে। দেন হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাই, অনেক বেশি রোবোটিক ভাবে পাঠাই। এটাকে আসলে খুব স্লোলি পাঠাতে হবে এবং আমাদের যারা টার্গেটেড হতে পারে তাদেরকে পাঠাইতে হবে। এখানে আমি আরেকটা কথা বলি, ধরেন আমরা বাংলাদেশে থাকি, যদি আমরা বাংলাদেশের পিপলদের সাথে মোর এঙ্গেজমেন্ট করি, মোর তাদের পোস্টে লাইক কমেন্ট করি, অ্যালগরিদম কি করবে, আপনার পোস্ট ওই রিজিয়নের দিকেই কি করবে, আপনাকে টানবে। সে আপনার ইন্টারন্যাশনাল পিপলদের কাছে কিন্তু এই পোস্ট আর শো করাবে না। সো আমরা আগে যেটা করতাম, মাঝে মাঝে আমরা যেটা করতাম, নিজেদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য নিজেদের পোস্টগুলোতে আমরা কি করতাম, কয়েকজন মিলে দেখা গেছে লাইক কমেন্ট আমরা করেছি। এই জিনিসটা আমি প্রেফার করি না, কারণ হচ্ছে এখনকার অ্যালগরিদম হচ্ছে প্রথমেই যেই দিক থেকে লাইক কমেন্টগুলো আসে, অ্যালগরিদম শুধুমাত্র সেই দিকেই নিয়ে যায়। এটা আপনি দেখতে পারবেন প্রত্যেকটা পোস্টের যখন অ্যানালাইসিস করবেন, অ্যানালাইটিক্সে যাবেন, লোকেশনে গেলে দেখবেন যে সবই আপনার কান্ট্রির পিপল। কেন? কারণ আপনি প্রথম পোস্ট হওয়ার পরেই তারা আপনার সাথে এঙ্গেজড হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, ঠিক করতে হবে যে আসলে আমাদের কান্ট্রির পিপলদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে কিন্তু আসলে কোনো এমনিতেও বেনিফিট নেই। আর যেহেতু এখন অ্যালগরিদম শুধুমাত্র ওই দিকেই ড্রাইভ করে, তাই আমাদের উচিত আমাদের কান্ট্রির কারোর সাথে আসলে এঙ্গেজ না করা, বা যারা আমাদের টার্গেট
টার্গেটেড না তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট করা উচিত না। এছাড়াও আমাদের অলওয়েজ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলো অলওয়েজ রেডি রাখা উচিত, কারণ যে কোনো সময় একটা ভেরিফিকেশন চাইতেই পারে। অনেকের আছে এই জিনিসগুলো নেই, তো যেটা হয় আমাদের অনেক সময় স্মার্ট আইডি কার্ডটা নিতে চায় না। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব আমাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলো আমরা অলওয়েজ নিজেদের কাছে রাখার জন্য, বা যদি আমাদের না থাকে তৈরি করে নেওয়ার জন্য, যেন যে কোনো প্রবলেমে আমরা কি করতে পারি, যে কোনো প্রবলেমে আমরা এই জিনিসগুলো দিয়ে নিজেকে ভেরিফাই করতে পারি। ওভারঅল আরেকটা বড় ব্যাপার হচ্ছে কখনোই একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ডেন্ট থাকা উচিত না। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত, মাল্টি চ্যানেল আউটবাউন্ড করা উচিত, মাল্টি চ্যানেল ইনবাউন্ড সিস্টেম তৈরি করা উচিত। যে কোনো একটা জায়গার উপরে আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে যে কোনো একটা প্রবলেম আসলে আপনি সেই জায়গা থেকে উঠতে অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ একটা প্ল্যাটফর্ম সেটা আপনার কন্ট্রোলে না। সো যেহেতু আপনার কন্ট্রোলে না, আপনি চাইলেই ইনস্ট্যান্ট কিছু করতে পারবেন না। এই জন্য আমাদের উচিত পাশাপাশি ক্লায়েন্ট একুইজিশনের অন্যান্য সিস্টেম ডেভেলপ করা। সেটা রেফারেল সিস্টেম হইতে পারে, পার্টনারশিপ সিস্টেম হইতে পারে, সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া হইতে পারে, সেটা কোল্ড ইমেল হইতে পারে। যেই জিনিসগুলো ওয়ার্ক করে সেই জিনিসগুলোই আমাদের কি করা উচিত, বিল্ড করা উচিত। এটা হচ্ছে আমার ফাইনাল থটস আপনাদের জন্য। ক্লায়েন্ট একুইজিশন বা লিড জেনের সিস্টেমটাকে মাল্টিপল সোর্স হিসেবে রেডি রাখা। যেমন আমি লিঙ্কডইনের অ্যালগোরিদম আপডেটের কারণে 2বার রেস্ট্রিকশন হয়েছে, এটা আমার প্রোফাইলের জন্য হেলদি কিছু না, এবং পরবর্তীতে হয়তো আরেকটা যদি রেস্ট্রিকশন হয় আমার প্রোফাইলটা হয়তো বা চলেও যেতে পারে। তাই আমাদের সবারই উচিত অন্যান্য সোর্সগুলো ক্রিয়েট করা। বর্তমানে যেহেতু লিঙ্কডইন অ্যালগোরিদম একটু এলোমেলো আচরণ করতেছে বা অনেক বেশি স্ট্রিক্ট আচরণ করতেছে, তাই আমাদের উচিত একটু স্লো ভাবে লিঙ্কডইনটা ইউজ করা। যারা হেভিলি লিঙ্কডইন ইউজ করেন, আমি সাজেস্ট করব সেলস নেভিগেটর নিয়ে নেওয়ার জন্য। তাহলে আপনি একটু হেভিলি ইউজ করলে প্রবলেমটা হবে না, এবং আপনি সেলস নেভিগেটরের ভিতর থেকে কোনো একটা প্রবলেম হইলে আপনি সাপোর্টে কথা বলতে পারবেন। আর যদি আপনি ফ্রি ইউজার হন, একটু লিমিটেশন বজায় রেখে ইউজ করেন। আর সেলস নেভিগেটর ইউজ করলেই যে আপনি অনেক বেশি ইউজ করবেন ব্যাপারটা ওই রকম না। ওইটাও আপনি কি করবেন, একটা লিমিটেড ভাবে ধরে ইউজ করবেন। হয়তো ফ্রিতে যেভাবে করতেন ফ্রি অ্যাকাউন্টে, ওইটা থেকে আপনি একটু বেশি করতে পারবেন, বাট সেটা এমন যেন না হয়, সেটা আবার ওভার রোবোটিক যেন না হয়। আপনি একবারে 25টা কানেকশন, 50টা কানেকশন রিকোয়েস্ট পাঠাই দিলেন, একবারে অনেকগুলো মেসেজ পাঠাই দিলেন, একবারে অনেকের সাথে এঙ্গেজমেন্ট করলেন, এই জিনিসগুলো যেন না হয়। আপনি একজন পেইড ইউজার হলেই যে তারা আপনাকে ধরবে না বা ছেড়ে দিবে, ব্যাপারটা কিন্তু এইরকম না। সো যেহেতু আপডেট চলতেছে, অনেক বড় বড় কোম্পানি হেইজেন হতে আরো বেশ কিছু বড় বড় কোম্পানিকে তারা কিন্তু শাটডাউন করে দিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে উচিত টু সিম্পলিফাইড ভাবে, টু নর্মালাইজ ভাবে লিঙ্কডইনটা ইউজ করা। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি। হোপ আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। থ্যাঙ্কস এভরিওয়ান।